একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি ভয় পাচ্ছি পশ্চিমবঙ্গ কিন্তু গুটি গুটি পায়ে রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছে, কারণ একটা সাংবিধানিক সংকট হতে চলেছে। এবং আজকে যে ইসি এত উদ্যোগ নিচ্ছে, যেটা এই সংকটের দিকে হয়তো আমাদের এগিয়ে নিচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা বিশেষ অবদান আছে। আজ থেকে যদি 20 বছর পিছিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী। 4 আগস্ট তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ একটা বিপর্যয়ের আকার নিচ্ছে। তখন স্পিকার ছিলেন বামেদের দিক থেকে সোমনাথ চ্যাটার্জি, যে বিষয়ে তিনি আলোচনা করতে না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার তার দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। সেই যে প্রতিবাদ, সেই প্রতিবাদই সম্ভবত মানুষকে উদ্বুদ্ধ করেছিল এবং ইসিকে উদ্বুদ্ধ করছে আজকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে। কিন্তু পরিস্থিতিটা বদলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যেটা বলেছিলেন সেই কাজটাই সেটাই ওনার একটা বিশেষ অবদান আছে। আমি যদি সিপিএম আমাদের এই অবৈধ ভোটটা সিপিএম এর দিকে বা বামেদের দিকে যেতে এটা ধরে নেওয়া যেতে পারে, এখন এই অবৈধ ভোটারদের ভোটটা শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে যায়। অর্থাৎ যদি 50 লাখের বেশি নাম বাদ যায়, তাহলেই তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়ে আসবে।